ছটা বাজে, সকাল সকাল উঠে পড়েছি, চলে যাবো আজকে রাত্রে বেরিয়ে যাবো। তো আজকে এটা আমার লাস্ট সকাল এই বছরে, অবভিয়াসলি অ্যাট মাই হোম। পেছনে আমার বাড়ি দেখা যাচ্ছে। রাত্রেবেলা আমরা বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। কালকে সকালে এই সময় আমরা উইল বি ফ্লাইং, আর রাত্রেবেলা পৌঁছে যাবো। ইট ওয়াজ নাইস মেমোরি উই আর ক্রিয়েটিং হেয়ার। লাস্ট 30 দিন ধরে আমি বাড়ি আছি, অনেক জায়গায় ঘুরলাম, অনেক লোকের সাথে দেখা হলো, প্রচুর আনন্দ হলো। নাও দ্য টাইম টু গেট ব্যাক টু দ্য ওয়ার্ক। সবাইকে ভীষণ মিস করবো, আবার দেখা হবে অবশ্যই, এর থেকে বেশি মজা করবো পরের বছর। সূর্য উঠছে, এখনো উঠিনি, আকাশ ক্লাউডি আছে। And most favorite part of my house is garden. প্রচুর ফুল ফুটেছে এই যে। ভেতরে কি দেখতে পাবো আমরা, যদিও দেখছি। আজকে আমার একটি গান মনে পড়ছে, সেটা হচ্ছে কি গান সিনেমাটা, সানি দেওয়ালের बॉर्डर बॉर्डर। ये जाते हुए लम्हों ज़रा ठहराओ, मैं भी तो चलता हूँ, ज़रा उनसे मिलता हूँ। For me like the time is flying. কখন রাত হয়ে যাবে জানি না। খুব সুন্দর ফুল ফুটেছে, so nice, beautiful. গাঁদা ফুলগুলো কি সুন্দর, বড় বড় গাঁদা ফুল আছে, কিউট। ভর্তি ফুলে, বিশাল বড় বড় হয়েছে এগুলো, বেশ বড় সাইজ। আমার হাতে দিলে বড় হয়েছে। সকালে 8টার চলে এসেছি বাড়ির সামনে, ওকে দেখতে পেলাম না ঘরের কাছে, তো তাকে ভাবলাম এখানে একটু ভিডিওটা করে নিই। সোমবার বলে ফাঁকা, হাটবার হলে আবার প্রচুর লোকজন ছিল, প্রচুর লোক হয়ে যাবে। এটা আমাদের লোকাল আইফেল টাওয়ার, ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মামা বাড়ি নিয়ে। দাদু বাড়ি থেকে মামা বাড়ি হয়ে গেছে, এখন দাদু নেই। দাদু মারা হয় থাকবে, কিন্তু পরে গিয়ে দেখবো। বাড়ির ভেতরে একবার দেখে এসে ঘুম থেকে উঠলো কিনা, নিস্তব্ধ, সবাই ঘুমোচ্ছে, নাক ডেকে মনে হচ্ছে। এই পুরীতে কত স্মৃতি ছোটবেলার।
কটা বাজে বল? 25, 6:25। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবার আচ্ছা আমাকে নিয়ে 1 মিনিট বলে বলে। তো হ্যালো, কাকাই খুব ভালো, কাকাই আজকে চলে যাবে তাই কান্না পাচ্ছে ভাই। কান্না চলে গেছে। দাদা আমার আবার বেশি করে দাও এরকম হাসছে পোকা। আবার চুপ করে দাও। ফোন ধরেছে রাজেশ? হচ্ছেই না। না রে। এই যে আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল টার্মিনাল, সব রেডি ব্যাগপত্র নিয়ে। এই যে কলকাতা এয়ারপোর্ট। ভিডিওই করে নিচ্ছি, পরে এটা পাবলিশ করে দেবো ইউটিউবে। ঠান্ডা লাগছে ওর ভেতরে যাবো। কাম এই যে আমরা কোথায় যাচ্ছি? হাত নেড়ে দাও, টাটা করে দাও। সকালবেলা এখন প্রায় 4:30 বেশি হয়ে গেছে। আমরা ওয়েট করছি এখানে, আমরা ওয়েট করছি। এখানে ঘুমাইনি, জেগে আছে, মনে হয় ফ্লাইটে উঠেই ঘুমাবো। এইভাবেই দেশটা উন্নতি হবে। বিমল বললো জবা কেসে জুয়া কেসে। चलो आगे चलो, आगे चलो। আমরা চলছি দিল্লির দিকে। কলকাতা থেকে দিল্লি। We are going from Kolkata to Delhi. আমরা কলকাতা থেকে উঠে পড়েছি, ডেস্টিনেশন দিল্লি। কিছুক্ষণের মধ্যে আমরা দিল্লি পৌঁছে যাবো। সকালের ফ্লাইট সেরকম ভরা নেই, খালি। দেখা হবে আবার দিল্লি স্টেশন, দিল্লি এয়ারপোর্টে। এই যে আমাদের ফ্লাইট, এয়ার ইন্ডিকা। আমরা এই জাস্ট দিল্লি এয়ারপোর্টে নামলাম। ঠান্ডা আছে, বেশ ঠান্ডা পড়েছে একটু দিল্লিতে। এখনও ক্লান্তি কাটিনি, যদি ছেলে ঘুমাচ্ছিল ফ্লাইটে অনেকক্ষণই ধরে। ও ব্রেকফাস্টও খাইনি, ওর ব্রেকফাস্টটা আমরা খেয়ে নিচ্ছি। একটা স্যান্ডউইচ খেয়েছিল এয়ারপোর্টে, তারপরেও ঘুমাচ্ছে পড়ে। আমরাও ঘুমিয়েছি, বাট মনে হচ্ছে ঘুমিয়ে পড়তে হচ্ছে না। 2 ঘন্টার ওপরেই ছিল ফ্লাইটটা, ঘুমিয়ে চলে এসছে।
তো এখানে আমাদের ঘন্টা 3 মতো হল্ট আছে, 1:45 নেক্সট ফ্লাইট আছে। টাইম আছে অনেক, দেখি যাবো, ব্যাগেজ কালেক্ট করবো, সিকিউরিটি চেক ইন করবো, তারপরে আবার ভেতরে ঢুকে বসবো, একটা লঞ্চ খুঁজে নিতে হবে। হ্যালো, দেখে দাও এখানে লং রেঞ্জ ব্লগ আমাদের। হাই, চলো চলো চলো, লেটস গো মুরলি। इंदिरा गांधी इंटरनेशनल एयरपोर्ट एट दिल्ली। তো এটা ব্যাগেজ ক্লেম, আমরা চলে যাবো ইন্টারন্যাশনাল ট্রান্সফার ডেস্কের দিকে। ক্রিসমাসের সময় চারদিকে খুব সুন্দর সাজানো আছে, চলো। এটা এয়ারপোর্টের ভেতরে কিছুটা দেখিয়ে দিই কীরকম দেখতে। এটা হচ্ছে স্ক্রিন, যেখানে সমস্ত ফ্লাইটের ইনফরমেশনগুলো পাওয়া যায়, সমস্ত ফ্লাইটের। না, চেঞ্জ করবে না, বেশ সুন্দর দিল্লি এয়ারপোর্ট, সুন্দর তো এটা। কত ভালো, খুব ভালো। বুবু কোথায় ছিল? স্লাইড করছে। ভেতরে একটা বাচ্চাদের খেলার জায়গা আছে, এখানে কিছুক্ষণ খেলতে বেশ মজা হবে। সার্কেল করছে, হ্যাঁ সার্কেল করছে তো। তারপরে কি করছে? স্লাইড করছে। কোথায়? এই যে স্লাইড করছে। কোথায় বুবু? ওই যে উল্টো স্লাইড করছে বুবু। এয়ারপোর্টে এখনো ওয়েট করছি, 1:45 আমাদের ফ্লাইট। লম্বা সময়, বাচ্চাদের খেলার জায়গা, খুব মজা করছে। আমাদের হালকা ফুলকা খাওয়া হয়ে গেছে, বাকিটা আমরা প্লেনে উঠে লাঞ্চ করব, স্ন্যাক্স করব, তারপর আফটারনুনে বেরিয়ে যাবো। কি করছো? ওরকম কি করছে? মজা ওরই হচ্ছে, আর কারো প্রবলেম। ঠিক আছে, এই যে আমাদের প্লেন দাঁড়িয়ে আছে, এই প্লেনে চড়ার পরই আমরা ইন্ডিয়ার বর্ডার ছেড়ে দেবো। বিস্তারের প্লেন এই যে যাচ্ছে, এর সাথেই আমরা ইন্ডিয়ার মাটি ছেড়ে বিদেশের মাটিতে চলে যাব। টাটা বাই বাই ইন্ডিয়া, আবার দেখা হবে। আমার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, এই দুজনায় এই দেখা শেষ দেখা নয় যে। তারই সাথে আমরা চললাম প্যারিসের দিকে, পরে দেখা হবে ইউরোপের মাটিতে। কোথায়? বেলজিয়ামে? কি হচ্ছে এখানে? গেমস হচ্ছে? এটা এখনো পর্যন্ত আমাদের সব থেকে লম্বা ফ্লাইট, 9.5 ঘন্টা লাগবে প্যারিস যেতে। চলে এসেছি আমরা প্যারিস এয়ারপোর্টে, এখন আমরা যাচ্ছি ট্রেন স্টেশনে। এখান থেকে ডিরেক্ট ব্রাসেলস চলে যাবো আমরা। এই যে সিটিজি চার্লস দে গুল্লা। ট্রেন ধরবো আমরা, ওই যে গাড়ে ট্রেন স্টেশন লেখা আছে।
ট্রেনের জন্য ওয়েট করছি আমরা, 9টার সময় ট্রেন। এখানে ট্রেন স্টেশন, এয়ারপোর্টের ঠিক নিচেই। টাইমিং হলে এই গেট দিয়ে আমাদের ঢুকে যেতে হবে। এখানে ডিসপ্লেতে দেখা হবে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো তারপরে এই কাঁচের গেটটা ক্রস করে পেছন দিকে চলে যেতে হবে, ততক্ষণ অব্দি এখানে দাঁড়াতে হবে। বাইরে না বেরোনোই ভালো, কারণ বাইরে ঠান্ডা, তো ভিতরে থাকাই বেটার। কনকনে ঠান্ডা। আমরা চলে এসেছি রেলওয়ে স্টেশনে, যেটা হচ্ছে একদম এয়ারপোর্টের ডাউন দিকে আছে। কিরকম ঠান্ডা বয়ে যাচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে। সবাই আমরা রেডি ঢেকে ঢেকে। এক্ষুনি আমাদের ট্রেন আসবে এই দিক থেকে। এটা টিজিবি সুপারফাস্ট ট্রেন, অলমোস্ট 350 কিলোমিটার স্পিডে দৌড়ায় ট্রেনটা। আমরা ট্রেনে করে নামলাম, এটা মেট্রো স্টেশন। এখান থেকে চলে যাবো আমরা আমাদের ঘরের কাছে। এখন একটা মেট্রো চেঞ্জ করতে হবে। সবার ঘুম ঘুম অবস্থা, হালত খারাপ, অনেক ট্রাভেল হয়েছে, রেস্ট করার সময় এখন। ঘুমিয়ে পড়েছে ছেলে, পেয়েছে। আমরা পরের স্টেশনে যাব। চলে এসছি আমরা বাড়িতে। হ্যাপি ক্রিসমাস। ওই যে আমাদের অ্যাপার্টমেন্টে লাইট জ্বলছে, ক্র্যাকার্স চলছে।